সৌমিক গোলদারের জামিন হয়ে গেল শেষ পর্যন্ত। ১৭ রকমের কুৎসা চক্রান্ত করেও তাকে আটকে রাখা যায়নি। সৌমিক হালদারের জন্য আইনজীবীরা দাঁড়িয়েছিলেন এবং তারাও তাদের জন্য লড়াই করেছিলেন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। জামিন পেলেন সৌমিক গোলদার। আমি তো আলাপ করে নেবো যারা আজকে এই লড়াইটা জিতে এলেন। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুই আইনজীবী, রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার, আইনজীবী বটে, আজকে পরিচয় আমি আইনজীবী হিসেবেই দিচ্ছি, এবং রয়েছেন আইনজীবী শান্তনু সিনহা। দুই আইনজীবী যারা এই মুহূর্তে সরাসরি কোর্ট চত্বর থেকে আসছেন, খুব ভুল না করলে মাঝখানে বোধহয় সময় পাননি, সরাসরি কোর্ট থেকে আসছেন, এবং যাদের ওপর আজকে অনেক আশা নিয়ে সবাই বসেছিলেন এবং হয়তো আপনাদের সঙ্গে আরও অনেকে ছিলেন, অনেকে শুধুমাত্র ওই হিন্দু ভাইয়ের জন্যই পাশে দাঁড়াবার জন্য এসেছিলেন। এই লড়াইটা এই একটাই লড়াই ছিল যে কোনোভাবে হিন্দুদেরকে টার্গেট করা যাবে না, তার লড়াই। এই লড়াই ছিল যে হিন্দুদের ওপর টার্গেট করলে আরও ১০০ জন হিন্দু পাশে দাঁড়াবে। সেই দিন আর নেই যে মুখ লুকিয়ে বসে ঘরের মধ্যে ভাববে, লোকে বলবে কি সব দিনকাল পড়লো বলুন তো, এইসবই চলছে। এই দিনটা আর নেই। এই দিন যে সৌমিক গোলদারের জন্য অনেক মানুষজন তারা পৌঁছে গিয়েছিল আজকে কোর্ট চত্বরে। সেই ছবি আপনারা দেখছেন। সৌমিক গোলদার জামিন পাওয়ার পর তাকে কাঁধে তুলে নিয়ে স্লোগান দেওয়া হয়েছিল। এটা সেই দিন। সময় বদলে গেছে। এই সময় তো লোকে বিয়ের কার্ডেও হিন্দু হিন্দু ভাই ভাই লেখে, কিছু যায় আসে না সমালোচনা হোক কি না হোক, কারণ হিন্দুরা দিনের পর দিন ডিপ্রাইভ হতে মুখ বন্ধ করে থাকতে এখন তাদেরও কোথাও মুখ খোলার সময় এসেছে।